এইসব কে বলেছে না বলেছে এটা ছাড়াই, আর কোনো জয়ন্ত সিংদের সাহায্য ছাড়াই চতুর্থবার জিতলাম। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না। বাংলার রাজনীতির এক দীর্ঘদিনের চরিত্র তিনি, সাংসদ অধ্যাপক সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। প্রথম যে প্রশ্নটা আপনাকে রাখবো, বহুদিন পর বাংলার সমাজ জীবনে একটা শব্দবন্ধ ফিরে এসেছে, গণপিটুনি। এত ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেসের, তারপরে বিভিন্ন জায়গায় দিকে দিকে গণপিটুনি, এই বিষয়টা কেন বাড়ছে? না, গণপিটুনি হঠাৎ বাড়ছে এরকম নয়, এটা সারা দেশেই একটা প্রবলেম। লিঞ্চিং, যে জন্য নতুন যে আইন হয়েছে তাতে এই লিঞ্চিংয়ের জন্য শাস্তি নির্দিষ্ট করা হয়েছে। বাংলায় কিছু ঘটনা আমাদের নজরে এসছে, সবাই দেখছে। এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু কোনো ব্যতিক্রমী নয়, এরকম আগেও হতো। স্যার, মাঝখানে তো এরকম গণপিটুনির ঘটনা, মহিলাকে বিবস্ত্র করে মারা, শ্যামনগরে বিজেপি করেন বলে একজন মহিলাকে বিবস্ত্র করে মারা। আমি জানি না ঘটনাগুলো সম্বন্ধে, আমার কোনো ব্যক্তিগত জানা নেই, তবে যে কোনো এরকম ঘটনাই নিন্দনীয়। কিন্তু আপনি বলছেন পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমার মনে হয় না যে হঠাৎ করে বেড়েছে, হঠাৎ করে এই ব্যাপারটা হয়তো সংবাদ মাধ্যমের নজরে এসছে। কিন্তু এটা আশঙ্কিত হওয়ার মতো কিছু নয় কি? আমার তো মনে হয় না। আপনি যদি দেখেন জিওগ্রাফিক্যাল স্প্রেড, কোথায় চোপড়া দার্জিলিংয়ের বর্ডারে আর কোথায় শ্যামনগর, দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই। তো এগুলো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা। বেলঘরিয়ায়, নিমতায় শুট আউটের ঘটনা ঘটেছে। তাই সেটাও, বেলঘরিয়া একটা শুট আউটের ঘটনা ঘটেছে, সেটা সবাই বলছে বিহার থেকে পরিচালিত হচ্ছে। এটাও এর গণপিটুনির সাথে আবার এর কোনো সম্পর্ক নেই, এটাও আইসোলেটেড ইনসিডেন্ট। না, এই আইসোলেটেড ইনসিডেন্ট, আমি বলতে চাইছি যে এরকম একটা জয়ের পর তৃণমূল কংগ্রেস শাসক চলছে, জয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে, তার মানে তারা মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখে। সেটা দু একটা ঘটনা ঘটছে, মমতা ব্যানার্জির পুলিশই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমার প্রশ্নটা সেই জায়গায়, যেখানে একটা রাজনৈতিকভাবে একটা এত স্টেবল একটা জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে, সেখানে সামাজিকভাবে এই ঘটনাগুলো এবং সেখানে তৃণমূল নেতাদের নাম জড়াচ্ছে। এটা বলছেন, একটা বুঝুন যে ঘটনা কখন কোথায় ঘটবে কেউ তো আগে থেকে প্রেডিক্ট করতে পারে না, যে পুলিশ আগের থেকে পোস্ট করে দেবে। এখন তো আর রঘু ডাকাত নেই যে নোটিশ দিয়ে ডাকাতি করতে আসবে। এখন হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে যাচ্ছে, সমাজের মধ্যে কোথাও ভায়োলেন্সের বীজ লুকিয়ে আছে, তাতে লোক মরে যাচ্ছে। এই যে উত্তরপ্রদেশে হাতরাসে 121টা লোক মারা গেল, কেউ কি ভেবেছিল যে কোনো ভোলে বাবার সৎসঙ্গ শুনতে গিয়ে এত লোক মারা যাবে? সুতরাং এরকম ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক, তবে প্রিভেন্টেবল বলে আমার মনে হয় না। ঘটনাগুলো সবগুলোর মধ্যেই একটা স্বতঃস্ফূর্ত স্পন্টেনিটি আছে, হঠাৎ ঘটছে। এই স্যার, একটা কথা বলি, এই ঘটনাগুলো, সে গণপিটুনি বলুন, সেখানেও একজন মহিলাকে মারার মতো ঘটনা চলছে। এটা তো বাংলা, আমরা তো দাবি করি যে দেশের অন্য জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে, এই দাবিটা আমরা করি। তো সেখানে মহিলাকে মারছে, আবার ধরুন এটা গণপিটুনি, আবার ধরুন শ্যামনগরে বিজেপি করেন বলে একজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে, মারা হচ্ছে। আমি একদম শুনি যে এরকম হয়েছে, সাধারণভাবে হয় না। এত বড় ইলেকশন হলো, কোনো মেজর ঘটনা তো ঘটেনি, খুন হয়েছে, ইলেকশনের সময় কিন্তু সেরকম, তাহলে ইলেকশনটা হয়ে গেল, তারপর ওটাও আইসোলেটেড ইনসিডেন্ট, এর কোনো মাথা মুন্ডু নেই। প্রধানমন্ত্রী রাজ্যসভায় ভাষণ রাখতে গিয়ে চোপড়াকে সামনে আনছেন, সন্দেশখালীকে সামনে আনছেন। প্রধানমন্ত্রী তো আগেও এগুলো এনেছে। পশ্চিমবাংলায় উনি 18টা মিটিং করেছেন, শুধু মহুয়ার কেন্দ্রে 2বার, কাকলির কেন্দ্রে 3বার মিটিং করেছে। কি রেজাল্ট হয়েছে? জিততে পারেননি। উনি আবার সেই ন্যারেটিভটাই ফিরে যাচ্ছেন। এগুলো বাংলাকে
বদনাম করার চেষ্টা প্রধানমন্ত্রী কোনো সাফল্য পাবে না। পলিটিক্যালি যদি আমরা দেখি, আপনার কথা আমি সহমত, কিন্তু সামাজিক ব্যাধিটাকে আমরা এখনো কিন্তু নির্মূল করতে পারলাম না। একটা সময় গণপিটুনি, মামামূলে ব্যাপক রকম ঘটনা, আনন্দমার্গীদের ঘটনা ও বিভিন্ন ঘটনা ঘটেছে, মাঝখানে কিন্তু এটা ছিল না, হঠাৎ করে এরকম একটা মাঝখানে আপনারা নোটিস করেন সংবাদপত্র মাধ্যমের হয় কি, হঠাৎ একটা ঘটনা ঘটলে সেইটা ধরে কিছুদিন করে, তারপর সংবাদ মাধ্যমের হাওয়া ফুরিয়ে যায়, তখন আর করে না। এরকম ঘটনাই আইসোলেটেড উপায়ে ঘটতেই থাকে। এবার একটু আপনার এলাকা নিয়ে একটুখানি কথা বলি। সেটা হলো যে মদন মিত্র, আপনার দীর্ঘদিনের একজন সহকর্মী, তিনি এই জয়ন্ত সিং কিন্তু আজকে আত্মসমর্পণ করলেন। কিছুক্ষণ আগের ঘটনা হচ্ছে, জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। ভালোই তো, আত্মসমর্পণ করে থাকলে ভালো, নইলে পুলিশেরই ওকে খুঁজে ধরতে হতো। তো মদন মিত্র গতকাল বলছেন যে জয়ন্ত সিং এর সঙ্গে তো সৌগত বাবুর ছবি রয়েছে, ইঙ্গিত জয়ন্ত সিং আপনার শেল্টারে রয়েছে। না, বাজে কথা। জয়ন্ত সিংয়ের সাথে আমার কোনো ব্যবহারিক সম্পর্ক নেই। আমি শুনলাম একটা ছবি আছে কোথায়, আমি ফুটবল টুর্নামেন্টে প্রাইজ দিতে গিয়েছিলাম, সেইখানে নাকি পিছনে দাঁড়িয়েছিলাম। আমি সমাজ বিরোধীদের নিয়ে গাড়িতে ঘুরি না, সমাজ বিরোধীদের প্রশ্রয় দিই না, ওদের উপর আমার ভোট নির্ভর করে না। আমি যে জিতেছি একটা সমাজ বিরোধীর উপরও নির্ভর না করে, এবং আমি যে জিতেছি সেটা কোনো জায়গায় কোনো ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিসের অভিযোগ নেই। আপনি জিতেছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা মানুষও জানিয়েছেন, কিন্তু আপনার দলের একাংশ বোধহয় এটা খুশি না। মদন মিত্র বলছেন, উনি প্রতিবারই বলেন এটা আমার শেষ ভোট, বলে আবার নির্বাচনে দাঁড়ান। কে কি বলেছে আমার কিছু আসা যায় না, কিন্তু ভোটে দল মনোনয়ন দেয় এবং আমি জিতি, এটাই হচ্ছে তথ্য। পরপর দমদমেই 4 বার হয়ে গেল। আমি দুটো প্রশ্ন আর আপনাকে করব। একটা হচ্ছে, মদন বাবু বলছেন, আমি কোনো, শুনুন, আমি এটা স্পষ্ট বুঝুন, তৃণমূলের কোনো লোক কি বলছেন না বলছেন তার কোনো জবাব আমি দেব না। আর কে কি বললেন তাতে কোনো এসে যায় না। তার কারণ আমি তো এইসব কে বলেছে না বলেছে এটা ছাড়াই, আর কোনো জয়ন্ত সিংদের সাহায্য ছাড়াই 4র্থবার জিতলাম। সুতরাং এইসব নিয়ে আমি কোনো বিতর্কে যাব। দুষ্কৃতীদের পুলিশ ধরলে পুলিশ ছেড়ে দেয় এবং বলে এমপি স্যার বলেছেন ছেড়ে দিতে, অভিযোগ করছেন মদন বাবু। আমি জানি না, একটাও যদি দৃষ্টান্ত কেউ দেখাতে পারে তাহলে আমি দায় মাথা পেতে নেব। আমি কোনো দুষ্কৃতীকে ছাড়াবার জন্য বলি না। স্যার, আরেকটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে বিভিন্ন সময়, যে ব্যবসায়ী একজন অভিযোগ করছেন শ্রীতমা ভট্টাচার্য বলে এক কাউন্সিলরের বিরুদ্ধে, উনি একজন অভিনেত্রীও ছিলেন, টাকা নিচ্ছেন এবং তিনি ভিডিও দেখাচ্ছেন তার মা টাকা নিচ্ছেন। এই যে টাকা নেওয়ার অভিযোগ, দুঃখজনক, লজ্জাজনক। শ্রীতমা ভট্টাচার্য, আমি জানি না অভিযোগটা সত্যি কিনা, আমিও একটা ভিডিও দেখেছি, কিন্তু এ তো নতুন রাজনীতিতে এসছে, প্রথমবার কাউন্সিলর হয়েছে, এই সময় যদি এটা এইসব জিনিস অভিযোগ ওঠে সেটা দুর্ভাগ্যজনক। আর কি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সৌগত রায় গণপিটুনি থেকে শুরু করে, নারী নিগ্রহ থেকে শুরু করে, একেবারে তার দলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।